নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমার রেসিপিটি হলো আচারি কুমড়ো। এটা কিন্তু কুমড়োর একটা অন্যরকম রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে কিছুটা সর্ষের তেল। এবার তেল গরম হয়ে এলে এর মধ্যে দেবো কিছু বাদাম। বাদামগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখো বাদামগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি বাদামগুলো অন্য একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি দেব একটা শুকনো লঙ্কা, সামান্য 5 ফোড়ন এবং একটা তেজপাতা। খুব ভালো করে নাড়িয়ে এর মধ্যে দেব আমি একটু সামান্য হিং। এরপর আমি এর মধ্যে অ্যাড করব আদা এবং জিরের পেস্ট। আমি এখানে 2 টিস্পুন আদা জিরে পেস্ট ইউজ করেছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করব সামান্য লাল লঙ্কার গুঁড়ো, সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং কিছু ধনে গুঁড়ো, এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার মধ্যে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন দেব কাসুরি মেথি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দেব কুমড়ো এবং আলু। এখানে কিন্তু কুমড়োর খোলা ছাড়াবে না, আর তোমরা আলু দিতেও পারো বা না দিতেও পারো। আমি এখানে দুটো আর মিডিয়াম সাইজের আলু ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। এবং মশলার সাথে কুমড়োটাকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এবং 2 মিনিটের জন্য এটাকে আমি রান্না করতে দেব। এরপর আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী লবণ এবং আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি এর মধ্যে কোনো রকম জল ইউজ করব না, কারণ নুন থেকেই জল বেরিয়ে আসবে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। দেখো 5 মিনিট পর কুমড়ো থেকে কতটা পরিমাণ জল এখানে বেরিয়ে এসেছে। এরপর আমি খুন্তিটাতে ধুয়ে হালকা একটু জল দিয়ে নেব। তোমরা দিতেও পারো বা না দিতেও পারো। এবং আবার আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো কুমড়োটা আমার অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, জল শুকিয়ে গেছে। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবং একবার দেখে নেব যে কুমড়ো বা আলু দুটোই সেদ্ধ হয়েছে কি। দেখো আমি এখানে দেখে নিয়েছি, চেক করে যে সেদ্ধ হয়েছে কিনা। আমার কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে ভাজা বাদাম আমি এর মধ্যে করব। এরপর এর মধ্যে আমি দেব সামান্য গরম মশলা। আর দেব স্বাদ অনুযায়ী চিনি। এখানে আমি 2 টিস্পুন চিনি ইউজ করেছি এবং খুব ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। এখন দেবো এর মধ্যে 2 কুচানো কাঁচা লঙ্কা এবং খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। এখানে আমার আচারি কুমড়ো সম্পূর্ণ রেডি। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো এখানেই টাটা। আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে।